সকলকে স্বাগতম অনুশীলনী সলভের আরো একটি ক্লাসে। আজকে আমরা পর্যায়বৃত্ত গতি অধ্যায় থেকে এর অনুশীলনীটা সলভ করব। ফিজিক্সের ক্ষেত্রে অনুশীলনী সলভ অনেক গুরুত্বপূর্ণ, কারণ বিগত কয়েক বছরের যদি আমরা কোশ্চেন প্যাটার্ন দেখি, সেখানে অর্ধেকের বেশি কোশ্চেনই কিন্তু অনুশীলনী থেকে আসে। তাই ফিজিক্সের অনুশীলনী সলভ করার গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, আমরা শুরু করি। প্রথমে আছে যে একটি বস্তু 4 সেন্টিমিটার বিস্তারে সরল সঞ্চিত স্পন্দনে সম্পন্ন হচ্ছে। 4 সেন্টিমিটার কি দেওয়া আছে? বিস্তার। কি দেওয়া আছে? বিস্তার দেওয়া আছে। সম্পন্ন করছে সাম্যাবস্থা থেকে কত দূরে বস্তুটির গতিশক্তি ও স্থিতিশক্তি সমান হবে। বিস্তার দেওয়া আছে মানে কি, আমার এ দেওয়া আছে, এর কত দূরে ধরে নিলাম এক্স দূরত্বে, কত দূরত্বে? এক্স দূরত্বে বস্তুটির গতিশক্তি স্থিতিশক্তি সমান হবে। এখন লিখলাম গতি শক্তি সমান সমান কি? স্থিতিশক্তি। স্থিতি শক্তি সমান হইতে হবে। গতিশক্তি সূত্র আমরা জানি, হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স এর স্কোয়ার। স্থিতিশক্তি কত হবে? হাফ কে এক্স স্কোয়ার। এই সূত্র আমরা সকলেই আশা করি জানি, তাই না? এখন পরের লাইন কি আসে? এখান থেকে হাফ কে কাটা যায়, কাটা যায়। পরে কি থাকে এখানে? এ স্কোয়ার মাইনাস এক্স এর স্কোয়ার ইকুয়াল টু এক্স এর স্কোয়ার, বা 2x স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, বা এক্স এর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বাই 2। এটা যদি আরো লিখি ভেঙে, সেক্ষেত্রে কি আসবে? এক্স ইকুয়াল টু এ বাই রুট ওভার অফ 2। ঠিক আছে, তাহলে কত দূরত্ব যদি কোনো কোশ্চেন আসে, কত দূরত্বে এর গতিশক্তি স্থিতিশক্তি সমান হবে, আমরা শর্টকাট এটা ইউজ করতে পারি যে এক্স ইকুয়াল টু এ বাই রুট ওভার অফ 2। এখানে আমাদের এ কত দেওয়া আছে? এ দেওয়া আছে 4 সেন্টিমিটার। তাহলে আমার এক্স কত আসবে? এক্স ইকুয়াল টু, এক্ষেত্রে এ দেওয়া আছে 4 সেন্টিমিটার বাই রুট ওভার অফ 2। এই যে 4 আছে, এই 4টা কীভাবে লিখতে পারি আমরা? 2 ইন্টু 2 ইন্টু 2। এই 2কে আবার ভেঙে কীভাবে লেখা যায়? √2 ইন্টু √2, তাই না? √2 ইন্টু রুট ওভার অফ 2, আর নিচে √2 ছিল। এই √2 কাটাকাটি যায়, কত আসে তাহলে? 2 রুট ওভার অফ 2। 4 কি ছিল? সেন্টিমিটার। অ্যান্সার কি হবে? সেন্টিমিটার। ঠিক আছে, 2 রুট ওভার 2 সেন্টিমিটার। পরের কোশ্চেন, সরল সঞ্চিত গতিসম্পন্ন কোনো কণার গতিপথের মধ্য অবস্থানে, কোন অবস্থানে? মধ্য অবস্থানে কি কি বেগ আর সরণের সম্পর্ক দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, সরল সঞ্চিত ধরো এখান থেকে আমার গতিটা, দোলনটা শুরু হবে, এখান থেকে শুরু হবে, এখানে গিয়ে শেষ, আবার এখান থেকে এদিকে শেষ। এটা কি? বিস্তারের প্রান্তবিন্দু। বিস্তারের প্রান্তে আমরা কি জানি? বিস্তারের প্রান্তে বেগ 0, সরণ কত? ম্যাক্সিমাম মানে কত সেটা? এ। ত্বরণ কত হবে? ত্বরণ হবে কত? ম্যাক্সিমাম। এখন এইটা যদি সাম্যাবস্থায়, এটা কি? বিস্তারের প্রান্ত বিন্দুতে, এটা যদি সাম্যাবস্থায় আসতাম, সাম্যাবস্থাতে কি বেগ কত হবে? বেগ হবে ম্যাক্সিমাম। সরণ হবে 0, সরণ 0 হবে, এবং ত্বরণও কত হবে? 0 হবে। ত্বরণ কত হবে? 0 হবে। কেন? ত্বরণ সম্পর্কে আমরা কি জানি? a = -ω² x। এখন x মানে সরণ, যদি 0 হয় তাহলে কি হবে? ত্বরণ থাকবে? থাকবে না। ত্বরণ কত হবে? 0 হবে। ঠিক আছে, তাহলে গতিপথের মধ্য অবস্থানে বেগ সর্বনিম্ন না, বেগ সর্বনিম্ন না, দুইটাই বাদ। বেগ সর্বাধিক, সরণ সর্বাধিক না, বেগ সর্বাধিক, সরণ সর্বনিম্ন। ওকে, পরের কোশ্চেন, সরল সঞ্চিত স্পন্দনে স্পন্দিত কণার বিভব শক্তি। কি শক্তি? বিভব শক্তি সর্বোচ্চ হবে যখন সরণ। বিভব শক্তি আমরা কি জানি? E = ½ কে এক্স স্কোয়ার। এই x এর মান সর্বোচ্চ কত হতে পারে? x এর মান সর্বোচ্চ কত হতে পারে?
বিস্তারের সমান হতে হবে, তাই না? বিস্তারের সমান হতে হবে, তাহলে এটা হবে হাফ কে এ স্কোয়ার, হাফ কে এ স্কোয়ার। তাহলে বিভব শক্তি যখন সর্বোচ্চ হবে, বিভব শক্তি সর্বোচ্চ হতে গেলে কি এক্স এর মান কত হওয়া লাগবে? এক্স এর মান সবচেয়ে বেশি হওয়া লাগবে, এক্স এর মানটা সবচেয়ে বেশি হওয়া লাগবে, সেটা হবে কি এ এর সমান। আর একটু দেখি, বিভব শক্তি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। হাফ তো কনস্ট্যান্ট, কে নিজে একটা ধ্রুবক, স্প্রিং ধ্রুবক, শুধুমাত্র ডিপেন্ড করে কার উপরে? এক্স এর উপরে। এই জন্যই এক্স ইকুয়াল টু এ যখন হবে, এক্স এর মান যখন সর্বাধিক হবে, শুধুমাত্র তখনই বিভব শক্তি কি হবে? সর্বোচ্চ হবে। ওকে, পারা যাবে। সরল সন্ধিত স্পন্দনশীল, সরল সন্ধিত স্পন্দনশীল একটি কণার দোলনকাল 10 সেকেন্ড। দোলনকাল দেওয়া আছে 10 সেকেন্ড। কোন সমীকরণটি এর ত্বরণ এ এবং সরণ এক্স এর মধ্যে সম্পর্ক প্রকাশ করে? দোলনকাল দেওয়া আছে, কি দেওয়া আছে? দোলনকাল টি দেওয়া আছে, তারপর কণাটির ত্বরণ এ এবং সরণ এক্স এর মধ্যে সম্পর্ক প্রকাশ করে। আমরা জানি কি এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তাই না? ওমেগা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 2 পাই টি, যেহেতু স্কোয়ার আছে এখানে স্কোয়ার, এখানে এক্স ইকুয়াল টু মাইনাস 2 পাই টি। কত দেওয়া আছে? 10। কত দেওয়া আছে? টি 10 সেকেন্ড, 10 সেকেন্ড স্কোয়ার ইন্টু এক্স। অপশন দেখি, ইকুয়াল টু মাইনাস 2π/10 ওমেগা স্কোয়ার মানে স্কোয়ার এক্স। এটা অ্যান্সার। খুবই সহজ, সূত্র পারলে অঙ্ক পারা যাবে। সরল দোলন গতিসম্পন্ন কোনো কণার অন্তরকলন সমীকরণ যদি 4 ইন্টু ডি এক্স স্কোয়ার ডিটি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এক্স প্লাস ডিটি স্কোয়ার প্লাস 100x ইকুয়াল টু 0, কণাটির কৌণিক কম্পাঙ্ক কত হবে? আচ্ছা, এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা আমরা এভাবে লিখতে পারি না? 4 ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 100x ইকুয়াল টু কত? 0। এখন এটা যদি ভাগ করে দিই 4 দিয়ে, তাহলে কত আসে? ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 25x ইকুয়াল টু 0। এই যে এক্স, এখানে যে এক্স আছে, এই এক্সটা কি? এক্সটা কি? সরণ। সরণকে যদি একবার ডিফারেন্সিয়েশন করা হয় সেটা কি হয়? বেগ। দুইবার করা হলে সেটা কি হয়? ত্বরণ। তাহলে আমরা এটাকে ত্বরণ লিখতে পারি না? এ ইকুয়াল টু মাইনাস 25 এন্ড এক্স লিখতে ভুলে গেছি, এখানে এক্স হবে 25x মাইনাস 25x। এইটা কার সাথে কম্পেয়ার করা যায়? আমরা জানি, আমরা ফর্মুলা তো জানি, তাই না? এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। কৌণিক কম্পাঙ্ক, এখানে ওমেগাটাই বের করতে হবে। ওমেগাটা কি? কৌণিক কম্পাঙ্ক। আমরা আরো ভেঙে লিখবো, এ ইকুয়াল টু মাইনাস 25 কি লিখতে পারি আমরা? 5 স্কোয়ার ইন্টু এক্স। তাহলে যদি আমি এর সাথে এটা কম্পেয়ার করি, এর সাথে কম্পেয়ার করলে কি আসে? ওমেগা ইকুয়াল টু 5। ওমেগা ইকুয়াল টু কত? 5 রেডিয়ান পার সেকেন্ড। 5 রেডিয়ান পার সেকেন্ড, 5 রেডিয়ান পার সেকেন্ড। একটি সরল দৈর্ঘ্যের কার্যকর দৈর্ঘ্য কত? এটা একদম মুখস্থ, 0.993 মিটার, 0.993 মিটার। সরল গতিসম্পন্ন কোনো কণার সর্বোচ্চ বেগ কত হবে? সর্বোচ্চ বেগ ডাইরেক্ট সূত্র না, ভি ম্যাক্সিমাম ইকুয়াল টু ওমেগা এ। ভি ম্যাক্সিমাম ইকুয়াল টু কত? ওমেগা এ। নেক্সট, সরল সন্নিহিত গতিসম্পন্ন কোনো কণার ত্বরণ কোন রাশিটির সমানুপাতিক? কি বলছে? ত্বরণ কোন রাশিটির সমানুপাতিক? ত্বরণের সূত্র কি? এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এখানে আছে কি ওমেগা, এখানে আছে কি এক্স। সরণের সমানুপাতিক না? যদি ওমেগাটা কনস্ট্যান্ট থাকে তাহলে কি হবে? সরণের সমানুপাতিক। সরণের সমানুপাতিক। আচ্ছা, কোন সরল গতি, এখন কথা আছে সরণের সমানুপাতিক বাট বিপরীতমুখী। ওই যদি আমি চিত্রটা আঁকতাম, এখানে সরণ কত? 0 না? যত এদিকে যাবো তত সরণ কি হবে? বৃদ্ধি হবে। যত সরণ বৃদ্ধি পাবে, বাট সাথে সাথে ত্বরণও বৃদ্ধি হবে, কিন্তু ত্বরণের দিকটা হবে এইদিকে। সরণের দিকটা এইদিকে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ত্বরণ কি হবে? এইদিকে। ত্বরণের দিক হবে এদিকে, বিপরীতমুখী। ঠিক আছে? পরস্পর বিপরীতমুখী, পরস্পর বিপরীতমুখী। একটি সরল দোলন গতির জন্য কৌণিক সরণ নিচের কোণটির চেয়ে বেশি হতে পারে না। এইটা ওর প্রপার্টিসের ভিতরে লেখা আছে না, বৈশিষ্ট্যের ভিতরে 4 ডিগ্রি বেশি হতে পারবে না। সরল দোলকের দৈর্ঘ্য অভিকর্ষ ত্বরণ জি এর কি? আমরা কি জানি? পর্যায়কাল টি ইকুয়াল টু 2 পাই √(f
এল বাই জি, है ना। বলছে দৈর্ঘ্য কি বলছে, সেকেন্ড দোলক, কি দোলক, সেকেন্ড দোলক, মানে টি ফিক্সড, টি ফিক্সড আমরা ধ্রুবক ধরতে পারি। টি যদি ফিক্সড হয়, কনস্ট্যান্ট, 2 পাই তো কনস্ট্যান্ট, ঠিক আছে। এইটা কনস্ট্যান্ট ইকুয়াল টু আমি লিখতে পারি রুট ওভার অফ এল বাই রুট ওভার অফ জি, বা রুট ওভার অফ এল ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু রুট ওভার অফ জি, বা রুট ওভার অফ এল প্রপোর্শনাল টু রুট ওভার অফ জি। এখন যদি রুট আমি উঠাই দিই কি হবে, এল প্রপোর্শনাল টু জি, এল প্রপোর্শনাল টু জি, তাহলে কি হবে, সমানুপাতিক, দৈর্ঘ্য বিকৃষ্ট ত্বরণের সমানুপাতিক। একটি সেকেন্ড দোলকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে কত সময় লাগে, কি বলছে, সেকেন্ড দোলকের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে কত সময় লাগবে, একটা চাইছে, কত সেকেন্ড, 1 সেকেন্ড। এখন যদি বলতো যে একটি সেকেন্ড দোলকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে কত, অন্য প্রান্তে গিয়ে আবার সেই প্রান্তে ফিরে আসতে কত সময় লাগে, কত হয়তো 2 সেকেন্ড, ঠিক আছে। এখন আমি তোমাদের একটা কোশ্চেন করি, যদি বলে সেকেন্ড দোলকের পর্যায়কাল কত, তাহলে অ্যান্সার কত হবে, সেকেন্ড দোলকের পর্যায়কাল যদি কত, অ্যান্সার কত হবে। দোলকের ববের ভর বেশি হলে দোলনকাল কি হবে, দোলনকালের সূত্র আমরা কি জানি, ইকুয়াল টু 2 পাই রুট ওভার অফ এল বাই জি। কি বলছে, ভর বেশি হলে, ভর কি এখানে আছে, ভর এখানে কি আছে, দোলকের ভর ডিপেন্ড করে না, সো অপরিবর্তিত থাকবে, সিম্পল ব্যাপার। পরে কোন স্থানে দুটি সরল দোলকের দোলনকালের অনুপাত 1:2 কি দেওয়া আছে, দোলনকালের অনুপাত T1:T2 ইকুয়াল টু 1:2 হলে এদের কার্যকর দৈর্ঘ্যের অনুপাত কত। আমরা প্রথমে সূত্রটা লিখি আগে, T ইকুয়াল টু 2 পাই রুট ওভার অফ এল বাই জি, রাইট। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে, T সমানুপাতিক রুট ওভার অফ এল। কোন স্থানে দুটি সরল দোলকের দোলনকালের অনুপাত দেওয়া আছে, কিসের অনুপাত, দোলনকালের অনুপাত, কিসের অনুপাত, দোলনকালের অনুপাত, T1:T2 ইকুয়াল টু 1:2 দেওয়া আছে, রাইট। কার্যকর দৈর্ঘ্যের অনুপাত কত হবে, আমরা লিখি T1/T2 ইকুয়াল টু রুট ওভার অফ L1 বাই রুট ওভার অফ L2। কার্যকর দৈর্ঘ্যের অনুপাত কত হবে, কার্যকর দৈর্ঘ্যের অনুপাত কত হবে, 1/2 রুট ওভার অফ L1 বাই রুট ওভার অফ L2, বা L1 বাই L2 ইকুয়াল টু, এই রুটটা তো উঠাতে গেলে স্কোয়ার করতে হবে না, 1/2 তার হোল স্কোয়ার, বা L1:L2 ইকুয়াল টু 1:4, 1:4 অ্যান্সার 1:4। পরেরটা, সরল সন্ধিত গতির ক্ষেত্রে ত্বরণের সমীকরণ কত, সরল সন্ধিত গতির ক্ষেত্রে ত্বরণের সমীকরণ কত। প্রথমে আসি বেগের সমীকরণ, সরণের সমীকরণ, প্রথমে সরণের সমীকরণ, সরণ x ইকুয়াল টু a sin ওমেগা t, বেগের সমীকরণ কি হবে, বেগ v ইকুয়াল টু ওমেগা a cos ওমেগা t, সরণের সমীকরণ কি হবে, ইকুয়াল টু ওমেগা স্কয়ার a sin ওমেগা t, ঠিক আছে। তাহলে গতির ত্বরণের সমীকরণ কত, ত্বরণের সমীকরণ a ইকুয়াল টু মাইনাস a ওমেগা স্কয়ার sin ওমেগা t, মাইনাস a ওমেগা স্কয়ার আগে লিখছি, a ওমেগা স্কয়ার sin ওমেগা t। ওকে, যখন এরকম কোশ্চেন আসবে তখন একটা যখন সূত্র আসতেছে তখন তুমি সাথে আর দুইটা সূত্র যেটা আছে আমার সেটা চেষ্টা করবা রিক্যাপ করার, তাহলে আমি একটা এমসিকিউ করার সময় 3টা এমসিকিউর অ্যান্সার পেয়ে গেলাম, 4টা এমসিকিউর অ্যান্সার পেয়ে গেলাম। এখন আমি 100টা সলভ করতাম, এভাবে যদি 100টা সলভ করি তাহলে আমার 300 এমসিকিউ শেষ, কম সময়ে বেশি আউটপুট পাওয়া যাবে কিন্তু এইভাবে। নিচের কোনটি পর্যায়কাল ও বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক, আমরা জানি এর ডাইরেক্ট সূত্র T ইকুয়াল টু 2 পাই রুট ওভার অফ m বাই k ইকুয়াল টু 2 পাই রুট ওভার অফ m বাই
k, m/k. This is the answer. Next, সরল সন্ধিত স্পন্দনশীল কণার সর্বোচ্চ অবস্থান ও সাম্যাবস্থার মধ্যে দশার পার্থক্য কত? এইখান থেকে এটা কি সাম্যাবস্থান শুরু হইলো, স্পন্দন শুরু হইলো, এই যে এটা কি, এটা হচ্ছে সর্বোচ্চ অবস্থান। কি অবস্থান? সর্বোচ্চ অবস্থান। ওই সাম্যাবস্থার মধ্যে দশার পার্থক্য কত? এখান থেকে শুরু, রাইট? এখান থেকে এদিকে যাব, এটা হচ্ছে π/2, এটা কত? পাই, এটা কত? 3π/2, এটা কত? 2π। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এইটা, এই যে অর্ধেক, এই অর্ধেক, এই উপরের অর্ধেক এইখানে, নিচের অর্ধেক এইখানে, ঠিক আছে? এইভাবে কিন্তু কোনটা হিসাব হয়। পরে নেক্সট, তাহলে উত্তর কি হবে? সর্বোচ্চ অবস্থান ও সাম্যাবস্থার দশার পার্থক্য কত? π/2। নিচের কোণটি শূন্য দশার সমতুল্য। আবার আঁকি একটু, এখান থেকে শুরু হয় না, শূন্য দশার সমতুল্য কোনটা? আমি যদি এখানে পয়েন্ট আউট করি, এটা এ শূন্য অবস্থান, এটা বি, এটা সি। এখন বি আর সি এর মধ্যে কোনটা শূন্য দশার সমতুল্য? কোনটা শূন্য দশার সমতুল্য? এখন মনে হতে পারে যে তিনটা শূন্য দশার সমতুল্য, এই তিনটা পয়েন্ট কি হবে? শূন্য দশার সমতুল্য, বাট অ্যান্সার ওইটা হবে না। এইখানে যে বিন্দুটা আছে এর গতির দিক কোনটা? এর গতির দিক কিন্তু উপরের দিকে। এইখানে যে বিন্দুটা আছে এর গতির দিক কোন দিকে? নিচের দিকে। কিন্তু এইখানে যে বিন্দুটা আছে এর গতির দিক আবার সেম দিকে। তো এ আর সি হবে, এ আর সি কি হবে? সমদশা, মানে সমদশায় আছে। এ এবং সি কি আছে? সমদশাতে আছে, কিন্তু বি বিপরীত দশাতে আছে, ঠিক আছে? 0π, 2π, 4π এগুলো সব কি হবে? শূন্য দশার সমতুল্য বা সমদশায় আছে। একটি সরল দোলকের পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে এর দোলনকাল। দোলনকালের সূত্র আমরা কি জানি? t = 2π√L/g। পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে, পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? g = 0 না, তাহলে কি হবে? 2π√L/0। কারণ 0 দ্বারা কিছু ভাগ করলে কি আসে? ইনফিনিটি। কি আসে? ইনফিনিটি। তো 2π × ∞ বা অসীম। এই যে অসীম, এই কথাটার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে যে দোলন যদি আমি এখানে ছেড়ে দিই ববটা, সেক্ষেত্রে দোলন কখনোই সম্পূর্ণ হবে না, মানে ওটা স্থির থাকবে, দোলন সম্পূর্ণ হবে না। এই জন্য বলা হয়েছে যে দোলনকাল অসীম। কোন সেকেন্ডে দোলকের কার্যকরী দৈর্ঘ্য এত গুণ করলে দোলনকাল কত হবে? আচ্ছা, আমরা আগে শিখছি না t √L, কার্যকরী দৈর্ঘ্য 1.96 গুণ করা হবে। L2 = 1.96 L1, 1.96 কি? L1, দোলনকাল কত হবে? এখন ম্যাথ করি, খুবই সিম্পল। T2/T1, T2/T1 = L2/L1, রুট হবে, বা T2 লিখতাম এভাবে, T2/T1। L2 কত? এখানে লিখে দিই, L2 কত? 1.96 L1, নিচে L1। এই L1 এই L1 কাটাকাটি যায়, কত থাকে? √1.96। এখন 1.96 রুট করবা কিভাবে? 196 রুট কত? এটা আমার মুখস্থ। 1.96 এর বা 196 যদি আমি নিতাম, সেক্ষেত্রে অ্যান্সার আসতে কত? 14, 14 14 196। কিছু কিছু জিনিস মুখস্থ রাখতে হয়। 15 15 কত? 15 15 কত? 225। 25 25 কত? 625। কয়েকটা মান এরকম মুখস্থ রাখতে হবে। এই কলটা কত আসছে? 1.4। এখন যেই তোমার অ্যান্সারটা আসবে তুমি ধাম করে 1.4 দাগাই দিবা, 1.4 দাগাই দিবা, বাট 1.4 অ্যান্সার হবে না। দোলনকাল কত হবে? কি দেওয়া আছে এখানে? সেকেন্ড দোলক দেওয়া আছে না? তাহলে t = 1.4 × কি হবে? 1.4 × T1। T1 এর মান কত? 1.4 ×
1.4 ইন্টু টি ওয়ানের মান কত? 2 সেকেন্ড, আমরা সবাই জানি। কত হবে? 2.8 সেকেন্ড। অ্যান্সার কত? 2.8 সেকেন্ড। খেয়াল রাখবা কোয়েশ্চেন কি অ্যান্সার করতে চাইছে। সেকেন্ড দোলকের কম্পাঙ্ক, সেকেন্ড দোলকের কম্পাঙ্ক, কম্পাঙ্ক এফ ইকুয়াল টু আমরা জানি 1/t, তাই না? 1/t। সেকেন্ড দোলকের পর্যায়কাল কত? সেকেন্ড দোলকের পর্যায়কাল কত? পর্যায়কাল হচ্ছে সেকেন্ড দোলকের পর্যায়কাল কত? 2 সেকেন্ড। 1/2 ইকুয়াল টু আমরা 0.5 সেকেন্ড। সরি, পর্যায়কাল এটা কি চাইছে? এটা কত হবে? হার্স। 0.5 হার্স, 0.5 হার্স। একটি সরল দোলকের দৈর্ঘ্য এল, ভর এম, কম্পাঙ্ক এফ। কম্পাঙ্ককে 2f করতে হলে প্রথমে ভর এম দেওয়া আছে, ভরটা না কি করব? ভরটা না কিছু করব না, কিছুই করবো না ভরটা নিয়ে। আমরা জানি টি ইকুয়াল টু 2π√L/g। এখন টি জাস্ট √L, প্রপোর্শনাল টু √L, এবং টি কার ব্যস্তানুপাতিক? 1/f, তাই না? টি সমান সমান কি লেখা যায়? টি সমান সমান কি লিখতে পারি? 1/f লিখতে পারি না? একটু আগে দেখেছি 1/f, তাই 1/f এল। কি বলছে? কম্পাঙ্ক এফ আছে, কম্পাঙ্ককে 2f করতে হলে কি করতে হবে? কম্পাঙ্কের সাথে আমার এল এর সম্পর্ক কেমন? কম্পাঙ্কের সাথে এল এর সম্পর্ক, আচ্ছা আরেক লাইন লিখি, 1/√L, 1/√L। বর্গমূলের ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক। কম্পাঙ্ককে যদি 2f করতে হয় তাহলে এল কে কত করতে হবে? এল কে কত করতে হবে? দৈর্ঘ্য হ্রাস করে L/4 করতে হবে। দৈর্ঘ্য হ্রাস করে কি করতে হবে? L/4 করতে হবে। দেখি কম্পাঙ্ক যদি 2f করতাম, ওকে, কম্পাঙ্ককে যদি 2f করতাম, আচ্ছা এই ধরো f1, এটা f(L1), এখন এটা কি? f2 f2/f1 ইকুয়াল টু উল্টে যাবে √L, 1/√L2। আমরা এখানে স্কয়ার করব, L2 উল্টে দিলাম একবারে, L2/L1 ইকুয়াল টু, আর একবারে চেঞ্জ করে দিলাম, L2/L1 ইকুয়াল টু f1/f2 তার স্কয়ার। এখন f1 কত? f1 তো f, আর f2 কত? 2f, রাইট, তার স্কয়ার। f কাটাকাটি যায়, 1/2 তার স্কয়ার ইকুয়াল টু কত আসে? 1/2 তার স্কয়ার ইকুয়াল টু কত? 1/4। দেন কি লেখা যায়? L2 ইকুয়াল টু L1/4। ঠিক আছে, দৈর্ঘ্য হ্রাস করে 1/L/4 করতে হবে। পরের অ্যান্সার, ওকে। সরল দোলকের সাহায্যে নির্ণয় করা যায়, সরল দোলকের সাহায্যে নির্ণয় করা যায় পাহাড়ের উচ্চতা, আরো অনেক কিছু আছে। যখন এটা আসবে আমার সামনে তখন আমি কি করব? আমি রিকল করার চেষ্টা করব যে এর সাথে সাথে কি ছিল, পাহাড়ের উচ্চতা ছিল, আরো কি কি ছিল, এগুলা চেষ্টা করতে হবে। ঠিক আছে, পর্যায়কাল দ্বিগুণ করলে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি করতে হবে? পর্যায়কাল টি দ্বিগুণ করতে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি করতে হবে? মানে কি? ইকুয়াল টু 2π√L/g, টি সমানুপাতিক √L। পর্যায়কাল দ্বিগুণ করতে হয়, এখানে যদি দ্বিগুণ করতে হয় এখানে কত গুণ করতে হবে? রুটের ভিতরে কত গুণ করতে হবে? 4 গুণ না করলে হবে? হবে না তো, না? কত গুণ করতে হবে? কত গুণ বৃদ্ধি করতে হবে? 4 গুণ। কত গুণ? 4 গুণ। এটা এভাবে লেখা, টি তার স্কয়ার না, তাহলে টি যদি দ্বিগুণ করা হয়, কত করা হয়? দ্বিগুণ করা হয়। টি কত গুণ করা হয়? দ্বিগুণ করা হয়। তাহলে এল কত গুণ বৃদ্ধি হবে? 4 গুণ বৃদ্ধি হবে। সিম্পল। সেকেন্ড দোলকের দৈর্ঘ্য অভিকর্ষ ত্বরণ জি এর, এটা আমরা একটু আগে করে আসি, দৈর্ঘ্য অভিকর্ষ জি এর সমানুপাতিক, জি এর সমানুপাতিক, জি এর সমানুপাতিক। সরল গতিসম্পন্ন কোন কণার সর্বোচ্চ সরণ কত হবে? সরল গতিসম্পন্ন কোন কণার সর্বোচ্চ সরণ কত? সর্বোচ্চ সরণ আমরা জানি এটা কত, এটা ধরে বিস্তার, তাহলে বিস্তার আমরা কত জানি? বিস্তার হচ্ছে এ, আর
কোনো বিন্দুতে সরণ হচ্ছে এক্স, এই সরণটা সর্বোচ্চ কত হতে পারে? সর্বোচ্চ এই পর্যন্ত যেতে পারে, বিস্তারের প্রান্ত পর্যন্ত। এটা তখন কি হবে? সরণ এক্স ইকাল টু হবে এ। তাহলে সর্বোচ্চ সরণ কত হবে? এক্স ম্যাক্সিমাম ইকাল টু এ। মহাকাশে একটি সেকেন্ড দোলকের, মহাকাশে কোথায়? মহাকাশে সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত হবে? কি হবে? কম্পাঙ্ক কত হবে? টি ইকাল টু 2 পাই রুট ওভার অফ এল বাই জি। মহাকাশে জি ইকাল টু কত? মহাকাশে অভিকর্ষ স্থান থাকে না থাকে না? কত হবে? 2 পাই, এই জি থাকবে মহাকাশে, জিরো হয়ে যাবে না? যদি জিরো হয় তাহলে কি হবে? 2 পাই ইন্টু ইনফিনিটি, 2 পাই ইন্টু ইনফিনিটি ইনফিনিটি। এখন টি ইকাল টু আমরা কি জানি? 1 বাই এফ ইকাল টু ইনফিনিটি, বা এফ ইকাল টু 1 বাই ইনফিনিটি ইকাল টু 0। ইনফিনিটি হচ্ছে অসীম সংখ্যা, এই অসীম সংখ্যা দিয়ে যদি কোনো কিছু ভাগ করা হয় মানটা কত আসে? 0 আসে। কম্পাঙ্ক কত হবে? 0 হার্স, 0 হার্স। সরল দোলকের সাম্যাবস্থায় সর্বোচ্চ হয়, সরল দোলকের সাম্যাবস্থায় সর্বোচ্চ হয়। সাম্যাবস্থায় প্রথম এমসিকিউ করানোর সময় দেখাইছিলাম সর্বোচ্চ হয় কোন অবস্থায়? সাম্যাবস্থায়, মানে এই পয়েন্টটাতে, নট হেয়ার, এই পয়েন্টটাতে সর্বোচ্চ হয় কে? সর্বোচ্চ হয় কি? বেগ। কে? বেগ। আর ত্বরণ সরণ দুইটা কি হয়? সর্বনিম্ন। আর প্রত্যায়নিক বল কার সমানুপাতিক হবে? ত্বরণের সমানুপাতিক। তো ত্বরণ যেখানে সর্বোচ্চ, প্রত্যায়নিক বল সেখানে সর্বোচ্চ হবে। সরল সন্নিহিত স্পন্দনরত কোনো কণার গতি সরণের সর্বোচ্চ অবস্থান থেকে শুরু হলে আদি দশা কত? কোন অবস্থান থেকে? সরণের সর্বোচ্চ অবস্থান থেকে শুরু হলে। ঠিক আছে, মানে এই পয়েন্টটা থেকে শুরু হলে, এটা কি সরণের সর্বোচ্চ অবস্থান, মানে বিস্তারের প্রান্তবিন্দু থেকে শুরু হয়, তাহলে তার আদি দশা কত, মানে ডেল কত? মনে রাখবা, যদি বিস্তারের প্রান্ত থেকে শুরু হয়, কোথা থেকে? বিস্তার, তাহলে ডেল ইকাল টু পাই বাই 2। আর সাম্যাবস্থা শুরু হলে ডেল ইকাল টু 0। ওকে, অ্যান্সার কত হবে? পাই বাই 2। সরল সন্নিহিত গতিতে চলমান একটি বস্তুর বিস্তার দেওয়া আছে। বিস্তার কি দেওয়া আছে? বিস্তার দেওয়া আছে। কম্পাঙ্ক 12 হার্জ দেওয়া আছে। বস্তুটির এত সরণে বেগ কত? এটা কয়েকবার এই অনুশীলনীতে আছে। এই অঙ্কটা আমি কেন দিচ্ছি? তার কারণ হচ্ছে এই ধরনের অঙ্ক আমরা স্কিপ করব। কি করব? স্কিপ। এই ধরনের অঙ্ক মাথা খাটাবো না, বিকজ এটা ক্যালকুলেটর ছাড়া করা একটু কঠিন হয়ে পড়ে, এই জন্য। ঠিক আছে, কিন্তু এটা বুয়েটে আসছে, বিভিন্ন অ্যাডমিশন টেস্টে অনেকবার আসছে, অনুশীলনীর মধ্যে মানে 2বার সম্ভবত আসে, 2বার কি 3বার, এই জন্য আমি দিচ্ছি। এই ধরনের অঙ্ক থাকলে স্কিপ করবা, আর খুব যদি ইচ্ছা থাকে সেক্ষেত্রে তুমি এই অ্যান্সারটা মেমোরাইজ করতে পারো। ঠিক আছে, বাট এরকম অঙ্ক মেডিকেলে আসার উচিত না। একটি দোলক ঘড়ি সরল দোল গতি সম্পন্ন করছে, যার কম্পাঙ্ক ওমেগা। কম্পাঙ্ক ওমেগা, এর গতিশক্তি পরিবর্তনের কম্পাঙ্ক কত? গতিশক্তি পরিবর্তনের কম্পাঙ্ক কত? 2 ওমেগা। কত হবে? 2 ওমেগা। 2 ওমেগা। গট ইট? ঠিক আছে, কোন বস্তুর কণার এক্স ইকাল টু দেওয়া আছে 6 cos ওমেগা টি প্লাস 8 sin ওমেগা টি মিটার দ্বারা প্রকাশ করে বিস্তার কত হবে? ওকে, যদি এক্স ইকাল টু এ সাইন ওমেগা টি প্লাস বি কস ওমেগা টি থাকে, সেক্ষেত্রে এ ইকাল টু, এই যে এ আছে না, বিস্তার এ ইকাল টু, এটা কি? বিস্তার এ ইকাল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সাইনের সাথে কি আছে? 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার 64 36 রুট ওভার অফ 100 ইকুয়াল টু 10 মিটার। ডান। ঠিক আছে, পাওয়া যাবে? আই হোপ সো। সরল দোল গতি সম্পন্ন কোনো বস্তুর সর্বোচ্চ গতিশক্তি সমীকরণ কত? সর্বোচ্চ গতিশক্তি আমরা কি জানি? গতিশক্তি সমীকরণ কত হবে? ইকুয়াল টু হাফ কে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস
এক্স এর স্কোয়ার। সর্বোচ্চ গতিশক্তি কখন হবে? সর্বোচ্চ গতিশক্তি তখনই হবে যখন আমার এইগুলো তো কনস্ট্যান্ট, যখন এই মানটা বড় হবে। এই মানটা যখন এই মানটা আমার যদি বড় বানাইতে হয় সেক্ষেত্রে কি করতে হবে? এই যা বিয়োগ হচ্ছে এই এর মান থেকে বিস্তার থেকে সেটা 0 হবে, এক্স এর মান 0 হবে, বা সাম্যাবস্থায় আমার সর্বোচ্চ গতিশক্তি পাওয়া যায়, এটা আমরা জানি। এটা কত হবে? 0। তাহলে আমি কি পাবো? হাফ কে, এটা 0 হয়ে গেল, রুট ওভার অফ এ স্কয়ার। তাহলে কি থাকে? এ, কি থাকে? এ, তাই না? সরি, রুট তো এখানে থাকবে না, আমি ভুল লিখছি, এখানে রুট তো থাকবে না। এ স্কোয়ার মাইনাস এক্স এর স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই এক্সটা কি হবে? 0। তাহলে কি হবে? হাফ কে এ স্কোয়ার, হাফ কে এ স্কোয়ার। এখন আমরা কে ইকুয়াল টু কি জানি? কে ইকুয়াল টু কি জানি? কে ইকুয়াল টু না, আমরা আসলে ওমেগা ইকুয়াল টু এভাবে মুখস্থ করছি, ওমেগা রুট ওভার অফ কে বাই এম, বা কে ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? ওমেগা স্কোয়ার এম, রাইট? কে ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এম, ওইটা যদি এখানে বসাই, হাফ ওমেগা স্কোয়ার এম ইন্টু এ স্কোয়ার, দেখি অ্যান্সার কি আসে? হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। ওকে, ডান। ম্যাক্সিমাম, একটি সরল দোল গতি সম্পন্ন কোনো বস্তু কণার ভর দেওয়া আছে এম, কম্পাঙ্ক ওমেগা হলে বল ধ্রুবকটি কত হবে? এক্ষুনি লিখলাম না, ওমেগা ইকুয়াল টু রুট ওভার অফ কে বাই এম, বা কে ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এম, কে ইকুয়াল টু কত? এম ওমেগা স্কোয়ার বা ওমেগা স্কোয়ার এম। একটি সরল দোলকের দোলনকাল 50% বৃদ্ধি, 50% বৃদ্ধি করতে এর কার্যকর দৈর্ঘ্য কত গুণ বাড়াতে হবে? দোলনকাল, প্রথমে দোলনকাল ছিল আমি ধরলাম T1, এটা কত? T1। T2 কত হবে? T1 প্লাস 50/100 মানে 50% অফ T1 ইকুয়াল টু কত হয়? T1 প্লাস 0.5 T1 ইকুয়াল টু 1.5 T1। এখন আমরা জানি কি? T প্রপোর্শনাল টু রুট ওভার অফ L। এখন কি করতে হবে? কি বের করতে হবে? দৈর্ঘ্য কত গুণ বাড়াতে হবে। তাহলে রুট ওভার অফ L2 বাই রুট ওভার অফ L1 ইকুয়াল টু T2 বাই T1, রাইট? T2 কত? 1.5 T1 বাই নিচে কত? T1। এই যে T1 এ T1 কাটা যায়, রাইট? তাই কত? 1.5। এখন L2 বাই L1 ইকুয়াল টু, আমরা স্কোয়ার করব, 1.5 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার ইকুয়াল টু, আমি বলছি যে 15 স্কোয়ার কত হয়? 1.5 স্কোয়ার আমার পারার দরকার নেই, 15 ইন্টু 15 কত হয়? 225। কত হয়? 225, রাইট? এখানে একটা সংখ্যার আগে দশমিক, একটা সংখ্যার আগে দশমিক, স্কোয়ার করছি, দুইবার গুণ করছি, তার মানে দুইটা সংখ্যার আগে দশমিক হবে, গট ইট? তাহলে L2 ইকুয়াল টু 2.25 L1, 2.25 L1, ঠিক আছে? এখন ডেল অফ L কি বের করতে হবে? লাস্ট দৈর্ঘ্য কত গুণ বাড়াতে হবে। ডেল অফ L ইকুয়াল টু L2 মাইনাস L1, L2 কত? 2.25 L1 মাইনাস L1 ইকুয়াল টু 1.25 L1, 1.25 L1, ঠিক আছে? অ্যান্সার 1.25 L1। আশা করি পারবা। নিচের কোনটি দোলন গতির উদাহরণ? বইতে অনেকগুলো এক্সাম্পল আছে। দোলন গতির উদাহরণ সুষলাকার গতি। কি হবে? সুষলাকার গতি। একটি সরল দোলককে সুতার দৈর্ঘ্য 4 গুণ বাড়ালে দোলনকাল কত হবে? আমরা কি জানি? টি প্রপোর্শনাল টু রুট ওভার অফ L। এখানে যদি 4 গুণ বাড়ানো হয়, এই রুটের ভিতরে যদি 4 দিয়ে গুণ করি আমি, তাহলে কত আসে? আলটিমেটলি রুট ওভার অফ 4L নিলাম, তাই না? এইটাও কত আসবে? টি সর্বাধিক দ্বিগুণ হবে। কত হবে? দ্বিগুণ হবে। কত গুণ হবে? কয় গুণ হলো? দ্বিগুণ। দোলনকাল দ্বিগুণ বাড়বে, ঠিক আছে? কোন সরল সন্দিত স্পন্দনরত বস্তুকণার বিস্তার এ, বিস্তার কত? এ, সরণ দেওয়া আছে এক্স, ত্বরণ সর্বনিম্ন হবে। ত্বরণ কি হবে? সর্বনিম্ন হবে। আমরা কি জানি?
এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এর মান সর্বনিম্ন কত হতে পারে? 0। কত হতে পারে? 0। এটা যদি 0 হয় মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তো এটাই বসে আসলো। যদি ভাগ করি এক্স ইকুয়াল টু মাইনাস এক্স, সমস্যা নেই, মাইনাস এক্স ইকুয়াল টু 0 বাই ওমেগা স্কোয়ার, কত হতে হয়? 0, বা এক্স ইকুয়াল টু কত? 0, সমান কত হবে? 0। আমরা যে চিত্র রাখছিলাম আগে এইভাবে, ওখানে কিন্তু সব প্রথমে লিখে দিছিলাম যে কোথায় কোনটা 0 হয়, কোথায় কোনটা সর্বাধিক হয়। ওকে, এটা পারা যাবে। পরে, যদি কোনো পাহাড়ের শীর্ষে এবং খনির গভীরে সরল দোলকের দোলনকাল সমান হয়, পাহাড়ের শীর্ষে এবং খনির গভীরে সরল দোলকের দোলনকাল সমান, তাহলে পাহাড়ের উচ্চতা ও খনির গভীরতা অনুপাত কত? একটু ট্রিকি কোয়েশ্চেন, একটু মানে চেষ্টা করবা ঠান্ডা হতে হবে। পাহাড়ের শীর্ষে খনির গভীরে, তাহলে জির মান আলাদা না? প্রথমে মাথায় আসছে জির মান আলাদা, কিন্তু সরল দোলক, এই যে সরল দোলক, যে একই সরল দোলক পাহাড়ের শীর্ষে এবং পাহাড়ের গভীরে নিয়ে যাওয়া হলো, তাহলে দৈর্ঘ্য সেম। এখন দোলনকাল এখানে সমান বলে দিছে, তাহলে জি কি আমার সেম হওয়া লাগবে না? টি ইকুয়াল টু 2 পাই এল বাই জি। দোলক সেম, তাহলে এল কনস্ট্যান্ট। এখানে বলা আছে দোলনকাল সমান, তাহলে টি কনস্ট্যান্ট। এই দুটো কনস্ট্যান্ট করতে গেলে 2 পাই তো এমনিতেই আমার ধ্রুবক, তাহলে জি, ওই দুইটা জায়গায় যে জি ছিল, দুইটা জায়গায় জি সেম ছিল, রাইট? এটুকু বুঝতে পারছি। এখন আমরা কি জানি? পাহাড়ের উচ্চতা জি, এটা কি উচ্চতায়, এটা কি গভীরতায় জি। আমরা আগের যে অধ্যায়টা ছিল এখানে সূত্র কিন্তু জানি, উচ্চতায় গেলে কি হবে? 1 মাইনাস 2h বাই আর ইন্টু জি ইকুয়াল টু এখানে 1 মাইনাস h বাই আর ইন্টু জি। আমার তো এল কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট, 2 পাই এমনি কনস্ট্যান্ট, জি সমান হতে হবে। এই জন্য গভীরতায় জি এটা, উচ্চতায় জি এটা, মাঝখানে কি হবে? সমান। ঠিক আছে, জি জি কাটা দেয়, 1 মাইনাস 2h বাই আর ইকুয়াল টু 1 মাইনাস h বাই আর। আমরা এটা এভাবে লিখতে পারি 2h বাই আর ইকুয়াল টু h বাই আর, তাই না? এখন গভীরতা, এই যে এইচ, এই এইচটা আমরা কি লিখছি? এটা গভীরতা, এটা কি? উচ্চতা। ঠিক আছে, এখন এই নিচে আর এই নিচে আর কাটা যায় না, এটা বেশি লিখি। এবার এইচ কি লাগবে? তাহলে পাহাড়ের উচ্চতা আগে, এইচ আর এইচ বাই এইটা এখানে নিয়ে আসো, এইচ বাই ডি ইকুয়াল টু কত আসে? 1/2, 1/2 কত হবে? 1/2। ঠিক আছে, 1:2, আনসার কত? 1:2। সরল সন্ধিত গতিসম্পন্ন কোনো কণার সর্বোচ্চ বেগ, কি দেওয়া আছে? সর্বোচ্চ বেগ দেওয়া আছে, এবং কণাটির বিস্তার 5 মিলিমিটার দেওয়া আছে। 5 মিলিমিটার হলে কণাটির পর্যায়কাল কত? আমরা কি জানি? সর্বোচ্চ বেগ ভি ম্যাক্সিমাম ইকুয়াল টু ওমেগা স্কয়ার ওমেগা এ, তাই না? ভি ম্যাক্সিমাম দেওয়া আছে না? 0.02। এই যে ওমেগা, এটাকে আমরা কি লিখতে পারি? 2 পাই বাই টি লিখতে পারি, 2 পাই বাই টি ইন্টু এ দেওয়া আছে 5 মিলিমিটার। 5 মিলিমিটারকে আমরা মিটার বানাবো 3। ঠিক আছে, এই যে 10⁻³ বা এটা যদি এই পাশে আসে তাহলে কি গুণ হয়ে যাবে না? পজিটিভ হবে, তাহলে 0.02 গুণ 10⁻³ ইকুয়াল টু 2 পাই বাই টি। গুণ করি 1000 দিয়ে, 10⁻³ মানে 1000, 1000 ইন্টু 0.02 কত আসে? 20। কত আসে? 20 ইকুয়াল টু 2 পাই বাই টি। এই টু কাটাকাটি যায়, 10 থাকে,
পাই বাই ওকে 5 লিখতে ভুলে গেছি আমি 5 ওকে 20 লিখতে পারি ইকুয়াল টু 2 পাই বাই টি ইন্টু 5 বা এটাকে আমি 2 ইন্টু 5 এই যে 2 পাই না 2 ইন্টু 5 তাহলে পাই ইন্টু 10 লিখতে পারি এই পাশে নিচে টি এই যে 20 ওপাশে কত 10 কাটাকাটি যায় তাই কত 2 ইকুয়াল টু পাই বাই টি বা টি ইকুয়াল টু পাই বাই 2 তখন পাই মান কত 3.1416 বাই 2 এবার আসি ভাগ করব কিভাবে সাপোজ এই যে 3 পরের দশমিক আছে এই দশমিকগুলা নাই 3 দিয়ে ভাগ করতাম 3/2 ইকুয়াল টু কত আসতো 1.5 দেন এই দুইটাতে নিতে বাদ নিচে দুইটার মধ্যে একটা অ্যান্সার হবে এটুকু বুঝতে পারছি পরে কত আছে মনে করো এবার 3 নাই তাহলে 1416 ধরে নিলাম যে 16ও নাই তাহলে 4 তাই না কত আসে 4 এর ভিতরে কত যায় 14 সরি 14 এর মধ্যে 2 মানে 14 এর মধ্যে 2 কবার যায় 7 বার যায় কয়বার যায় 7 বার যায় এভাবে কত आंसर আসে 1.5 আগে আসছিল 7 মানে বিষয়টা হচ্ছে যদি আমি 3 ধরলাম তাহলে কত 1.5 আসলো ঠিক আছে পরে 0.14 কে আমি 2 দিয়ে ভাগ করলাম এ ধরলাম এর পয়েন্টটা নাই সেক্ষেত্রে কি হবে 7 কয়বার যাবে 7 কিন্তু দশমিক ছিল কয় ডিজিটের আগে দুইটা ডিজিটের আগে দশমিক ছিল না তাহলে 0 এই যে 7 এই দুইটা ডিজিট আগে দশমিক এই জন্য 1.57 সেকেন্ড 1.57 সেকেন্ড অ্যান্সার এটা ঠিক আছে এই ধরনের যে ম্যাথগুলো থাকবে ছোটখাটো ম্যাথ এগুলা মানে এতবার প্র্যাকটিস করবা যেন মুখস্থ হয়ে যায় উত্তর সহ ঠিক আছে পরীক্ষার হলে এত কিছু করা কিন্তু টাফ হয়ে যাবে এল দৈর্ঘ্য কে স্প্রিং দ্রবক বিশিষ্ট একটি স্প্রিংকে কেটে কয় টুকরা 4 টুকরা করা হলে প্রতি টুকরা স্প্রিং এর ধ্রুবক কত হবে একটা স্প্রিং এটাকে আমি কয় ভাগ করব 4 ভাগ করব কয় ভাগ 4 ভাগ এটা ছিল আগে এল এখন হয়ে গেল এল বাই 4 এল বাই 4 এল বাই 4 এল বাই 4 আগে ছিল কত কে আগে ছিল কত কে এখন এইটা যে কয় টুকরা করা হয় স্প্রিং এর ভাগ করার ক্ষেত্রে মাথায় রাখবা যে একটা স্প্রিংকে আমি যে কয় টুকরা করব একটা স্প্রিংকে আমি যে কয় টুকরা করব সমান টুকরা যদি হয়ে থাকে সেই কত গুণ বৃদ্ধি পাবে সেই কত গুণ বৃদ্ধি পাবে 4 টুকরা করলে তাহলে কে আগে ছিল কে এখন কে প্রাইম ধরলাম এটা কি কে প্রাইম এটা কি হবে কে প্রাইম এটা কি কে প্রাইম এটা কে প্রাইম ইকুয়াল টু হবে 4 যেহেতু কয় ভাগ করছি 4টা সমান টুকরা তাহলে কি হবে 4 কে কত গুণ বৃদ্ধি হবে 4 গুণ বৃদ্ধি পাবে যদি কখনো এভাবে আসতো একটা স্প্রিংকে কাটা 2/3 এন্ড 1/3 অংশে ভাগ করা হয়েছে কত কত 2/3 এন্ড 1/3 তাহলে যদি বলে 2/3 এই অংশটা বড় না এই অংশটার ধ্রুবক কত এই অংশটা যদি মানে পরিবর্তিত যে স্প্রিং ধ্রুবক হবে সেটা ধরলাম কে ড্যাশ ইকুয়াল টু হবে এই যেটা আছে এটা স্প্লিট করবা 3/2 কে ঠিক আছে এটা যদি আসতো কে ইকুয়াল টু আসতো কে ড্যাশ ইকুয়াল টু আসতো কত 3 কে বুঝছো মানে যেটা হবে তার একদম অপোজিট গট ইট মানে লেন্থ যেমন হবে এটা কি লেন্থ না লেন্থ যেটা হবে তার অপোজিটটা ওই লেন্থ কি হয়েছে 1/4 ভাগ হয়ে গেছে না তাহলে এটা 4 হয়ে যাবে এটা যা হয়েছে উল্টায় যাবে তো এরকম ম্যাথ আসলেও পারবো আমরা ভূপৃষ্ঠে একটি দোলক ঘড়ি 1 সেকেন্ড কত সেকেন্ড 1 সেকেন্ডে একবার টিক দেয় গুড কার্যকর দৈর্ঘ্য কত 1 সেকেন্ডে একবার টিক দেয় মানে কি এর পর্যায়কাল কত 2 সেকেন্ড না নাকি সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য আমরা জানি এটা 0.993 100 নিউটন বা মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে সমান কয় ভাগে 2 ভাগে কাটালো সমান 2 ভাগে কাটা হলে প্রতিটা খণ্ডের স্প্রিং ধ্রুবক কত হবে সিম্পল আগের মতো করব যে সমান 2 ভাগ কয় ভাগ সমান 2 ভাগ করছি তাহলে কত হবে আগের চেয়ে দ্বিগুণ হবে
200 Nm/m। স্প্রিংয়ে সংযুক্ত কোনো কণার সরণ বিস্তারের অর্ধেক হলে, স্প্রিংয়ে সংযুক্ত কোনো কণার সরণ যদি বিস্তারের অর্ধেক হয় তাহলে সেক্ষেত্রে বেগ কত হবে? b = ওমেগা রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x এর স্কয়ার, ওমেগা আছে a স্কয়ার মাইনাস বিস্তারের অর্ধেক, তাহলে a স্কয়ার বাই, আচ্ছা একটু এক্সপ্লেইন করে লিখি, a/2 তার হোল স্কয়ার, এখানে ওমেগা a স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4, রাইট? ওমেগা লিখবো 4 নিচে, এখানে 4a স্কয়ার মাইনাস a স্কয়ার, পারবা তোমরা সবাই, 3a স্কয়ার। ওকে, এইটা যদি রুট করা হয় তো কত আসে? a স্কয়ার বাইরে চলে আসবে, ওমেগা a, ঠিক আছে, এখানে আছে √3/2, এটা অ্যান্সার। তাহলে √3/2, এই যে ওমেগা এ, এই ওমেগা এটা কি ভি ম্যাক্সিমাম না? ওমেগা এটা কি আমরা লিখতে পারি? ভি ম্যাক্স। তাহলে √3/2 ভি ম্যাক্স, √3/2 ভি ম্যাক্স, অ্যান্সার কত? √3/2 ভি ম্যাক্স, √3/2 ভি ম্যাক্স। নাইস। পর্যায়কাল দ্বিগুণ করলে কি করলে? পর্যায়কাল দ্বিগুণ করলে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি করতে হবে? আমরা জানি কি, টি সমানুপাতিক √l। এই পাশে যদি দ্বিগুণ করি, আমরা এই পাশে যদি কত গুণ করি? দ্বিগুণ করি, তাহলে এই পাশে কত গুণ করতে হবে? রুটের ভিতরে 4 গুণ করতে হবে না? তাহলে দ্বিগুণ আসবে এবারে, তাহলে কত গুণ বৃদ্ধি করতে হবে? 4 গুণ বৃদ্ধি করতে হবে। আগেও করছি। পর্যায়কাল ও বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক সূচক সমীকরণ কোনটা? পর্যায়কাল আর কি বল ধ্রুবক, মানে টি এন্ড কে এর মধ্যে আমরা কি আগে দেখছি যে টি = 2π/m/k এন্ড ডাইরেক্ট সূত্র, তাহলে টি সমানুপাতিক √1/k, কোনটা হবে অ্যান্সার? এটা। নাইস। নিচের কোনটি শূন্য দশা সমতুল্য? বলছিলাম 0, 2π, 4π সব কি শূন্য দশার সমতুল্য। তাহলে কি দশা? শূন্য দশার সমতুল্য কোনটা? 2π। এর এক্সপ্লেনেশন কিন্তু আমরা জানি, একটু আগে করছি। সাম্যাবস্থা থেকে কত দূরে SHM এ থাকা বস্তুর বেগ সর্বোচ্চ বেগের 1/3, সর্বোচ্চ বেগের 1/3 সাম্যাবস্থা থেকে কত দূরে? ধরে নিলাম এটা কত দূরে? x দূরত্বে। কত দূরত্বে? ধরে নিলাম এটা x দূরত্বে। কত দূরত্বে ধরে নিলাম? x দূরত্বে। x দূরত্বে থাকা অবস্থায় আমার বেগ x দূরত্বে থাকা অবস্থায় বেগ হবে x দূরত্বে বেগ = x দূরত্বে বেগ = কত হবে? ওমেগা √a² মাইনাস x স্কয়ার, ঠিক আছে। এই যে বেগ, এটা বলা আছে কত? সর্বোচ্চ বেগের 1/3, সর্বোচ্চ বেগের 1/3। এখন আমরা ভি ম্যাক্স = কি জানি? ওমেগা এ, জানি না ওমেগা এ। এখন কি করব? তাহলে আমাদের দূরত্ব বের করতে হবে। কি বের করতে হবে? দূরত্ব বের করতে হবে, কত দূরে। প্রশ্নের মধ্যে দুইটা কি সমান না, মানে ভি ম্যাক্স এর 1/3 হবে। তাহলে ওমেগা * √a² মাইনাস a² মাইনাস x² = 1/3 বলা আছে, 1/3 ওমেগা এ, ঠিক আছে, 1/3 ওমেগা এ। এই ওমেগা কাটাকাটি যায়, পরে যদি স্কয়ার করি, কি করি? পরে যদি আমি স্কয়ার করি উভয় পক্ষে, তাহলে এখানে a² মাইনাস x² = 1/9, এটা কি থাকে? a², ঠিক আছে। আমার লাগবে কি? x এর স্কয়ার এক পাশে নিয়ে আসলাম, আর x² হবে কি? a² মাইনাস 1/9 a²। এইটা যদি আমি নিচে লসাগু করি তাহলে কত আসে? 9, এখানে 9a² মাইনাস a² = 8a²/8, আচ্ছা, = 8a²
বাই 9, ঠিক আছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 8 স্কোয়ার বাই 9। তাহলে তাহলে এক্স এর স্কোয়ার ইকুয়াল টু 8 স্কোয়ার বাই 9 বা এক্স ইকুয়াল টু রুট ওভার অফ 8 এ স্কোয়ার বাই 9। এখন আমরা এটা বুঝতে পারছি যে নিচে কি হবে, 3 হবে, উপরে কত হবে, এ হবে। 8কে কি করা যায়, 8কে কিভাবে ভাঙবো, তাই তো 8কে আমরা লিখতে পারি এই যে 8 ইকুয়াল টু কত, 4 ইন্টু 2 না, 4 ইন্টু কত 2, 4 ইন্টু 2, তাহলে যে রুট ওভার অফ 8 হয়, রুট ওভার অফ কত 4 ইন্টু 2, 4কে যদি ই করা হয় তাহলে কত আসে 2, আর 2 রুট 2 এই রুট 2, তাহলে অ্যান্সার কত হবে 2 রুট ওভার অফ 2 এ ইন্টু 3। যেহেতু রুট ওভার করছি এ প্লাস মাইনাস কত হবে এখানে, প্লাস মাইনাস 2 রুট 2 বাই 3a, ঠিক আছে। 6.2 মিটার বিস্তার ও 0.32 মিটার পার সেকেন্ড সর্বোচ্চ বেগ বিশিষ্ট, কি দেওয়া আছে, বিস্তার এ দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, সর্বোচ্চ বেগ মানে ওমেগা এ ভিম্যাক্স, বেগ বিশিষ্ট কোন সরল দোলকের কম্পাঙ্ক, কি কম্পাঙ্ক, কম্পাঙ্ক কত, আমরা জানি কি যে ভিম্যাক্স কত, ভিম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ, এই ওমেগা কি লিখতে পারি আমরা 2 পাই এফ ইন্টু এ লিখতে পারি। ভিম্যাক্স দেওয়া আছে 0.32 সেকেন্ড, আর এ দেওয়া আছে 6.2, 2 ইন্টু 3.1416 পার মান লিখলাম। এফ এর মান আমরা বের করব, এই যে এ এর মান দেওয়া আছে 6.2, সেখান থেকে আমার কি করতে হবে, এফ এর মান বের করতে হবে, পারবো না, এফ ইকুয়াল টু 0.32 বাই নিচে 2, ওখানে আসে 3.1416 ইন্টু 6.2। এখন শুরু হবে ক্যালকুলেশন, 3.32 3.14, এখানে মনে করো পয়েন্ট না, এখানে মনে করো পয়েন্ট নাই, তাহলে 32 না, এটা কি 31, এটা কাইন্ড অফ 32 আমরা ধরে নিতে পারি, এইটাকে আমরা 3.2 ধরে নিতে পারি না, 3.14 3.2 ধরতে পারি, রাইট, ধরতে পারি 3.2 0.3। যদি কাটাকাটি হয় নিচে কত থাকে, নিচে থাকে কত 10, নিচে কত থাকে 10 থাকে, যদি কাটাকাটি করতাম নিচে কত আসতো, কাটাকাটি করলে কি আসতো, নিচে 10 আসতো, অলমোস্ট 10 আসতো। 2 ইন্টু 6.2, 2 ইন্টু 6.2, 6.2 কে যদি 2 বার গুণ করা হয়, 62 2 বার গুণ করলে কত আসে 128, 6.2 কে যদি আমি 10 দিয়ে গুণ করি তাহলে কত হয় 62, 62 ইন্টু 2 কত হবে 128, সো 1/128। এই ম্যাথ এবার কিভাবে করবো, এটাই তো, এই ম্যাথ এবার কিভাবে করবো, ধরে নিলাম একটা পয়েন্ট নিলাম, কত আসে 10, করা যায় না, আরেকটা শূন্য নিলাম, এখানে একটা শূন্য নিলাম, 100 ভিতরে যায় না, তাহলে আরেকটা শূন্য নিব, কি নিব, আরেকটা শূন্য নিব না, কোনটা, যদি আরেকটা শূন্য নিয়ে ফেলি আমরা তাহলে কত হবে পয়েন্ট, 100 ভিতরে কি 128 যায় না, 100 ভিতরে 128 যায় না, 100 ভিতরে 128 যায় না। এখন আরেকটা শূন্য নিচ্ছি, এখানে 1000 মধ্যে 128 করে দেয়, সব করাতে 0.8 আছে, ডাবল জিরো চলে আসছে, ডাবল জিরো চলে আসার পরে কি থাকে 8, বুঝলাম কিছু কি বুঝলাম আমরা, অ্যান্সার কত হবে 0.008 পার সেকেন্ড। G/5 ত্বরণে, কি ত্বরণে, G/5 ত্বরণে নিচে নামা লিফটের দোলনকাল কত হবে, স্বাভাবিক দোলনকাল t, তো এখানে দোলনকাল কত হবে, আমরা এটা কি জানি, t সমানুপাতিক 1/√g, t1 এখানে g1 লিখতে পারি, t2/t
T1 ইকুয়াল টু রুট ওভার অফ G1 বাই রুট ওভার অফ G2। আশা করি বুঝতে পারছি সবাই। পরে আমরা এই যে কি লিখবো, G/5 ত্বরণে কি নামছে, নিচে নামছে, কি নামছে, নিচে নামছে, T2 বাই T1। উপরে তো G2 কোনো সমস্যা হবে না, একবার রুট লিখলাম G1, এবার G2 হবে G1 মাইনাস G/5, তাই না? G1 ওই G মানে G1/5। এবার অ্যান্সার কত আসে ক্যালকুলেশন করতে হবে। উপরে G1, নিচে এখানে 5, এখানে 5G1 মাইনাস G1, 5G1 মাইনাস G1, 5G1 মাইনাস G1 কারেক্ট হচ্ছে 4G1 বাই এখানে কত আসে 4/5, 4G1/5, 4G1/5। ঠিক আছে, এবার এই নিচেরটা কি হবে, গুণে উপরে উঠে যাবে, গুণে কি হবে উপরে উঠে যাবে, তাই না? তাহলে T2/T1 ইকুয়াল টু G1 কাটাকাটি যায়, 5/4 এর রুট, 5/4 এর রুট, T2/T1। তাহলে কি লিখতে পারি, রুট ওভার 4 কি লেখা যায়, 4কে যদি আমি রুট করি তাহলে কত আসে 2, বা T2 ইকুয়াল টু কত হবে রুট ওভার 5/2 ইন্টু T1। অ্যান্সার কোনটা হবে তাহলে, রুট ওভার 5/2 ইন্টু T1/T। এই যে পরেরটা, সরল সন্ধিত গতিতে স্পন্দনরত দুইটি কণার সরণ x1 ইকুয়াল টু a sin ওমেগা t, x2 ইকুয়াল টু a cos ওমেগা t, যে কোনো সময় এদের দশা পার্থক্য কত হবে, দশা পার্থক্য কত হবে। এখন এই কোশ্চেনে কি আছে, ইকুয়াল টু sin ওমেগা t, এখানে কি আছে, এখানে কত cos ওমেগা t, sin ও cos দশা পার্থক্য যত, এদের দুইটার মধ্যে দশা পার্থক্য তত হবে। আমরা কি জানি sin 0 এর মান কত, sin 0 ইকুয়াল টু 0, sin 90 এর মান কত 1, cos 0 এর মান কত, cos 0 এর মান কত 1, cos 90 ডিগ্রির মান কত 0। দশা পার্থক্য কত দুইটার মধ্যে 90 ডিগ্রি সব সময়। sin আর cos এর দশা পার্থক্য কত 90 ডিগ্রি, sin আর cos এর দশা পার্থক্য কত, sin এন্ড cos এর দশা পার্থক্য কত 90 ডিগ্রি বা π/2, এদের ক্ষেত্রে কত হবে π/2। ওকে, সরল দোল গতি সম্পন্ন একটি বস্তু যখন তার সাম্যাবস্থান থেকে কোন অবস্থান সাম্যাবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরে, তখন তার গতিশক্তি স্থিতিশক্তির 3 গুণ। কি বলছে, গতিশক্তি স্থিতিশক্তির 3 গুণ, বস্তুটির দোলনের বিস্তার কত। ওকে, গতিশক্তি স্থিতিশক্তি 3 গুণ, তাহলে আমরা লিখবো যে গতিশক্তি কার 3 গুণ, স্থিতিশক্তি 3 গুণ, কে ইকুয়াল টু 3 ইন্টু স্থিতিশক্তি, তাই না, পি। এখন হাফ গতিশক্তি না, হাফ কে ইন্টু কি এ স্কোয়ার মাইনাস এক্স এর স্কোয়ার, 3 ইন্টু কি লিখবো আমরা হাফ কে স্কোয়ার, ডাইরেক্ট সূত্র, এখানে কোনো কিছু বোঝার নাই। এইবার কাটাকাটি করি, হাফ হাফ কে কে কাটাকাটি যায়, কি থাকে এ স্কোয়ার মাইনাস এক্স এর স্কোয়ার ইকুয়াল টু 3 ইন্টু এক্স স্কোয়ার। কি বের করতে হবে, দোলনের বিস্তার কত, কি কত বিস্তার কত, এ স্কোয়ার ইকুয়াল টু কত আসলো, এ স্কোয়ার ইকুয়াল টু এই এক্স মাইনাস এক্স স্কোয়ার বসে গেলে কি হবে প্লাস এক্স স্কোয়ার, তাহলে কত আসবে 4x এর স্কোয়ার, বা এই যে এ ইকুয়াল টু কত আসবে 2x, রাইট। এখন 2x, x এর মান দেওয়া আছে না 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 2 ইন্টু 2 সেন্টিমিটার ইকুয়াল টু 4 সেন্টিমিটার, কত হবে 4 সেন্টিমিটার, বিস্তার কত 4 সেন্টিমিটার। লাস্ট ম্যাথ, সরল সন্ধিত গতির প্রত্যায়নী বলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক।
সরল সন্নিহিত গতি প্রত্যানী বলের ক্ষেত্রে এর নিউটনের গতিসূত্র মেনে চলে। নিউটনের গতিসূত্র মেনে চলে। যদি বলতাম যে আমার যে রকেট উঠতেছে, রকেট গতিসূত্র মেনে চলে কি চলে না? গতিসূত্র মেনে চলে। হুকের সূত্র মেনে চলে। হুকের সূত্র মেনে চলে কি? স্প্রিং। সরণের ব্যস্তানুপাতিক বল কি হবে? প্রত্যানী বল সরণের ব্যস্তানুপাতিক না, সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। সাম্যাবস্থা অভিমুখী নয়, এটা সাম্যাবস্থা অভিমুখী। সাম্যাবস্থা অভিমুখী নয়, এটা ভুল, সাম্যাবস্থা অভিমুখী। তাহলে নিউটনের গতিসূত্র মেনে চলে। ঠিক আছে, এর মাধ্যমে আমরা পর্যাবৃত্ত গতির এমসিকিউ সবগুলো শেষ করলাম। আশা করি তোমরা সব বুঝতে পারবা। এবং এমসিকিউ সলভ করার সময় একটা জিনিস খেয়াল রাখবা, এমসিকিউ যখন সলভ করবা, যে ম্যাথগুলো আমি করে দিছি, তুমি যদি পারো বইটা খুলবা, বইটা খুলে সেই ম্যাথটা করবা, বইটা দেখবা, তো ওই সাইডে লিখে রাখবা যে এই ম্যাথে এই সূত্র, এই ম্যাথটা আমি এইভাবে করবো। তখন যে কয়বার আমি পেজটা উল্টাবো, ওই অনুশীলনী আমি পড়বো, সেই কয়বারই আমার এটা রিভিশন হবে, ওই ফর্মুলাটা আমি দেখবো। এই কারণে কি হবে, তোমার পরীক্ষার সময় খুব দ্রুত ক্যাচ করতে পারবা যে এখানে কোন ফর্মুলাটা আমি ইউজ করবো, এবং ভুলে যাওয়ার চান্স দুইটাই কি হবে, কমে যাবে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আমার জন্য দোয়া করবা। তোমরা সকলে ভালোভাবে পড়ালেখা করো। ধন্যবাদ।